হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মৌসুমি আর তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি কিন্তু আমার এই চ্যানেলে প্রথম একটা লং ভিডিও করছি। প্লিজ প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো, তাহলে অনেক উৎসাহ পাবো আর নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আরও আগ্রহ বোধ করবো। তো যেটা নিয়ে আজকের এই ভিডিওটা, আসলে আমি কিছুদিন আগে শর্টসে কিন্তু একটা লাল জামদানি শাড়ি কাস্টমাইজ করছি, মানে লেস বসাচ্ছি বর্ডারে, যেটা এখন সবাই সাধারণত পরে, তোমরা হয়তো অনেকেই পরেছো। তো আমিও এবার সেটাই করছি, আমি এতদিন করিনি। সেটা নিয়ে একটা ভিডিও। আর যারা নতুন রয়েছে তারা যদি মনে করো যে লেস বসাবে তোমরা, তো আমার ভিডিওটাতে আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব যে আমি কিভাবে কি করছি, কোথা থেকে লেস পারচেস করেছি, কিভাবে এটাকে ফিক্স করছি। আমি নিজেই সমস্ত কিছু করেছি, সব কিছুই এখানে আমি সব ডিটেলস দিয়ে দিব। আমার লেস কতটা লেগেছে না লেগেছে, শাড়ি কত দাম পড়েছে, টোটাল মোট খরচা আমার কত পড়েছে, কতটা সময় লাগলো, সব কিছুই জানতে পারবে। তাই সব কিছু জানতে হলে অতি অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তাতে আমি অনেক বেশি উৎসাহ পাবো ভিডিও তৈরি করতে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো তোমাদেরকে যে আমি লেসটা দেখাচ্ছি, এই লেসটা কিন্তু আমি কিনেছি মিশো থেকে। আর আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা লাল জামদানির শাড়ি আমি পরবো, টকটকে লাল, তবে সেটাতে আমি লেস বসাবো। তো সাধারণত আজকাল সবাই সাদা লেস বসাচ্ছে, তো আমি চিন্তা করলাম একটু ডিফারেন্ট কিছু করি। তো আমি এই লেসটা পারচেস করেছি মিশো থেকে। মিশোতে আরও অন্যান্য অনেক রকম ছিল, তো আমার এটা পছন্দ হয়েছে বলে আমি নিয়েছি। লেসটা খুব সুন্দর দেখতে, গোল্ডেনের মধ্যে সাদা সাদা ছোট ছোট পুঁথি দিয়ে কাজ করা রয়েছে, আর খুব মানে ভালো কোয়ালিটির লেস। এর রিভিউটাও খুব ভালো ছিল। আমি সবসময় যা কিছু অনলাইন পারচেস করি সবার প্রথমে চেষ্টা করি তার রিভিউটা দেখে নেওয়ার। আর মিশোতে তো সবাই বেশ ভালো করে রিভিউটা দিয়ে থাকে, তাই জন্য আমার কিনতেও সুবিধা হয়। তো দেখো কত সুন্দর লেসটা। তো এই লেসটাই আমি বসাবো। এখানে লেস রয়েছে মোটামুটি 9 মিটার। এই 9 মিটার লেসেই কিন্তু তোমরা তোমাদের শাড়িটাকে কভার করতে পারবে পুরোটা। যেমন ধরো আমরা আঁচলের কিছুটা পোর্শন থেকে শুরু করে পুরো পাড়ের পোর্শনটা নিয়ে কিন্তু আমরা লাগাবো, তাই না লেসটা। তো পুরোটাই কিন্তু আমার কভার হয়েছে এই একটা লেসের বান্ডিল দিয়ে। এবার চলো জেনে নিই দামটা। লেসের দামটা কত পড়লো। লেসের দাম পড়েছে আমার 210 টাকা, মানে 9 মিটার লেসের দাম পড়েছে আমার 210 টাকা। তবে এটা বলে রাখি যে এই লেসটা বসালে কিন্তু শাড়িতে একটা বাঙালি লুক যে সম্পূর্ণ থাকবে সেটা কিন্তু হবে না। কারণ এই শাড়িটার মধ্যে হলো যেহেতু আমি একটুখানি মারোয়ারি টাইপের জরির লেস বসাচ্ছি, তার জন্য একটু ওই বাঙালি আর মারোয়ারি মিক্স একটা কম্বিনেশন কিন্তু তৈরি হবে। আর দেখতে কিন্তু সেটা ভীষণই ভালো লাগছে। আর তোমরা যদি চাও যে একটু ডিফারেন্ট টাইপের লুক ক্রিয়েট করতে, তাহলে কিন্তু তোমরা এই শাড়িতে মানে এই জামদানি শাড়ির মধ্যে কিন্তু এই ধরনের লেস বসিয়ে দেখতে পারো, বেশ ভালো লাগে দেখতে। প্রতিবার পুজোর আগে আমার একটা বিশেষ অভ্যাস আছে, সেটা হলো কিছু না কিছু নিজে হাতে তৈরি করে সেটা আমি পরবো পুজোতে, অথবা ব্যবহার করব। তো সেটারই আমার কন্টিনিউয়েশন হলো এই শাড়ি। তো প্রত্যেকবার ছোট ছোট কোনো একটা জিনিস করে থাকি, এবার হলো বড় একটা দায়িত্ব তুলে নিয়েছি। শেষ পর্যন্ত আমার কতটা ভালো হবে জানি না, কিন্তু মনে হচ্ছে একদমই খারাপ হবে না কাজটা। তো আমি ফাইনালি এটা কমপ্লিট করে নিয়ে তোমাদের সকলের সাথে কিন্তু শেয়ার করব। তো এই ভিডিও লাস্টে তোমরা কিন্তু সেটা দেখতে পারবে 5 দিন পরে আমি কি রেজাল্ট পেলাম। এবার আসি শাড়ির স্টিচিংয়ের ব্যাপারে। যেহেতু আমি নিজেই এই শাড়িটা স্টিচ করছি, মানে লেসগুলো স্টিচ করে বসাচ্ছি, তার জন্য আমার কিন্তু বেশ কিছুদিন সময় লেগেছে। পুরো শাড়িটা আমার কমপ্লিট করতে সময় লেগেছে 5 দিন। তোমরা চাইলে তোমরা 2 দিন 3 দিনেও যদি ফুল টাইম দিতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে 2 দিনের 3 দিনের মধ্যে। আর আমার যেহেতু সময়টা আমি অল্প অল্প করে লাগিয়েছি, একবারে করে উঠতে পারিনি, তার জন্য আমার বেশ কিছুদিন সময় লেগেছে। আর স্টিচ করেছি এই লেসটা আমি গোল্ডেন কালারের সুতো দিয়ে। প্রথম দিকে গোল্ডেন কালারের সুতো দিয়েই করেছি, পুরোপুরি গোল্ডেন দিয়ে পসিবল হয়নি, কারণ কি সেলাই করতে করতে হঠাৎ করে আমার সুতোটা আমার শেষ হয়ে যায়, যার জন্য আমি পরের দিকে একদম লাইট গ্রে কালারের একটা সুতো দিয়ে কিন্তু স্টিচটা আমি কমপ্লিট করেছি। আর স্টিচ করার পরে এখনও পর্যন্ত আমি গায়ে শাড়িটা পরে দেখিনি, তবে গায়ে একটু এমনি নর্মালি ফেলে দেখেছি, যে দেখতে খুব ভালো লাগছে। এর সাথে একটা সাদা কালারের ব্লাউজ দিয়ে ভাবছি স্টাইলিং করব। তো লাল সাদা আর জরির কাজ তিনটা মিলে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল।
তাহলে দেখো 5 দিন পর আমার শাড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে স্টিচিং করা। হ্যাঁ, তবে এখনও কিন্তু ফলস বসানো হয়নি। আমি জামদানি শাড়ির পাড়ে সবসময় ফলস বসিয়ে পরি, আমার ভালো লাগে। তো ফলস বসানো এখনও হয়নি, তবে লেস বসানোটা হয়ে গেছে। আর দেখো এই যে একটা হাকোবা ব্লাউজ নিয়েছি, এই ব্লাউজের সাথে এই শাড়িটা পরবো ভাবছি। আর দেখো কেমন লাগছে। আমি যেহেতু এটা এখন পরবো না, কারণ এটা পুজোর শাড়ি, পুজোতেই পরবো একবারে, তাই জন্য এখন একবারও আমি এটা পরে দেখবো না। জাস্ট আমি গায়ের উপরে ভাবে ফেলে সবসময় দেখি যে ব্লাউজের সাথে আমার শাড়িটা যাচ্ছে কিনা। আর দেখো বেশ মানিয়েছে, একটু অন্যরকম স্টাইল হচ্ছে। আট করে যদি শাড়িটা পরি তাহলে মনে হয় বেশি ভালো লাগবে, আর একাচল করে পরলেও ভালো লাগবে। আমি একাচল করে গায়ে দিয়েও দেখেছিলাম। দেখো কেমন লাগছে, তোমাদের কেমন লাগলো আমার কাজ তোমরা কিন্তু অবশ্যই জানিও। তাহলে বন্ধুরা, আজকে এখানে আমি শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো আর ভিডিওটি লাইক করো, তাহলে অনেক উৎসাহ পাবো। তোমাদের সাপোর্ট একান্তই কাম্য। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আর আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও ভিডিওটি কেমন হয়েছে, কাজটা কেমন হয়েছে। বাই।